শুভ সকাল বন্ধুরা, দেখো পুকুর থেকে মাছ তুলেছে। এই দেখতে পাচ্ছ, এটা জাপানি পুঁটি পদ্ম বাটা, দেখতে পাচ্ছ। এই মাছগুলো ধরেছে আজকে। আর একটা তেলাপিয়া, এতেই আমাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছ কয়েকটা কাঁকরোল নিয়ে নিয়েছি, ভাজা করব। কাঁকরোল ভাজা খেতে খুব টেস্ট লাগে। এই দেখতে পাচ্ছ। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো, কারণ কাঁকরোল ভাজা খেতে। দেখো তোমরা কিভাবে ভাজি। কাঁকরোলগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবারে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পরে এটাকে ভাজবো। এবারে মাছটা কেটে নেব, চলো। এই যে হলুদ আর লবণ দিয়ে কাঁকরোলগুলো মেখে রেখে দিয়েছিলাম। এবারে এগুলোকে ভেজে নেব। যে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। এই যে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। খুব দেখতে সুন্দরও লাগছে, দেখতে পাচ্ছ। এবার মাছটা ভেজে নেব। মাছের নুন আর হলুদ মেখে মাছটা ভেজে নেব। এবারে এই যে মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কাটা হয়েছে। দেখো ঠিকঠাক কাটা হয়েছে, তোমরা অবশ্যই বলো ঠিকঠাক কাটা হয়েছে নাকি। একটা তেলাপিয়া শুধু। এবার মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে মাছগুলো ভাজা হচ্ছে। ভাজা হলেই ঝোলটাও বসিয়ে দেবো। লঙ্কাটা কষাতে বসিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভেজে নিয়েছি। আর ভালো করে লঙ্কাটা পেস্ট করে লঙ্কাটা ভালো করে কষাচ্ছি, যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে যায়। সেভাবে কষানো হচ্ছে। ঝোলটা রেডি হয়ে গেছে। এই দেখো কালারটা কেমন এসছে অবশ্যই বলো তোমরা। আর তোমাদের আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, শেয়ার করে দিও। আর তোমাদের কার কার পুকুরের জলের মাছ প্রিয় হয় অবশ্যই সেটাও বলো। আর কার কার খেতে ইচ্ছে করে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো।